मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मेहमान बनाकर सताया गया हूँ। মালিক আমাকে আপনাকে আজকে 10 মুহররমের জুমায় হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 10 মুহররম মানে আশুরা, 10 মানে আশুন। 10 মুহররমকে আশুরা বলিয়ে পরিচিত আমাদের দেশে। 10 মুহররমকে কেন্দ্র করে একটা জাতি আজকে তাজিয়া মিছিল করবে, যেটা হারাম। নিজে মুসলিম দাবি করবে, তবে তারা কাফের। বলেন তো ওই সম্প্রদায়ের নামটা কি? কে বলতে পারেননি? শিয়া। মাশাআল্লাহ, আপনারা তো আমার তো একদম আগে না দেখা যান। যারা তাজিয়া মিছিল করে 10 মুহররম, নাম মুসলমান, তারা বাস্তবে কিয়া কাফের। বলেন শিয়া কাফের, জু না মানে ও বি কাফের। শিয়াদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তারা মুসলিম হিসাবে পরিচয় দেয়, তবে তারা বলেন। তেমনি ভাবে কাদিয়ানীরা নিজকে নিজে মুসলিম পরিচয় দেয়, তারা কিয়া? হিজবুত তৌহিদেরা নিজকে নিজে মুসলমান পরিচয় দেয়, তারা কিয়া? এছাড়া অনেক ভ্রান্ত আকীদার দল আছে, তারা কাফের না, তারা পথভ্রষ্ট। তারা গুড়ি গাড়ি মূল জায়গায় দেব কন না, তারা গুড়ি গাড়ি ডাইরেক্ট গেলে 0 পয়েন্টে যাওয়া যায়। কোনো দরকার আছে নি হাসপাতাল রোডে দিক 0 পয়েন্টে যাবে? কোনো দরকার আছে? হাতে ঘুরি গেছে, ওই মিয়া বাড়িতে ঘুরি গেছে। তবে এটা পথভ্রষ্ট, মানে রাস্তা চেনে না। গুড়ি গাড়ি গেছে, তবে এটা পথভ্রষ্ট। আর বলেন শিয়া, কাদিয়ানী এবং হিজবুত তৌহিদ, এছাড়া আরো আছে, আপনারা বুঝবেন না। জবরিয়া, কদরিয়া, রাফেজিয়া, এরা এগুলো আমাদের দেশে প্রচলন নেই। এই 3টা বাংলাদেশে প্রচলন আছে। এরা কাফের। নতুন করে গজাইছে হিজবুত তৌহিদ, নতুন করে গজাইছে। এরা নিজকে নিজে মুসলিম দাবি করে, নিজের বুকে নিজে ছুরি মারি দিব। হায় আলী, হায় হাসান, হায় হোসাইন। স্টপ করেন। হায় আলী, হায় হাসান, হায় হোসাইন, হায় ফাতেমা, এগুলা বলি বলি নিজকে নিজে হত্যা করবে। একমাত্র জান কার জন্য? আলীর জন্য, হাসান হোসেনের জন্য, ফাতেমার জন্য, থাকত নবীর জন্য। জান ইন্না সালাতি, বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীর নামেও যদি জান দিয়ে দেয়, সেও কাফের। বলেন বলেন, জান দিব কার জন্য? নবীর জন্য না। তো তারা দে আলীর জন্য, হাসান হোসেন, ফাতেমার জন্য। নদীর পারে যাব, গাড়ি চালাতে যাইতে হায় আলী হায় হোসেন করতে করতে গাড়ি সহ বাস নদীর মধ্যখানে মরে যাব। এরা কাফের না মুসলমান? এটা শরীয়তে নাই জায়েজ। আশুরার তাৎপর্য বহু। তন্মধ্যে আমাদের দেশে আশুরার দিনের একটা ইতিহাস স্বর্ণ আকারে লিখিত আছে, যে হাসান হোসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করা। এটা মুনাফিকদের কারণে ইয়েজিদের মধ্যস্থতায় হাসান হোসেনের এই ঘটনা ঘটছে। মুনাফিকরাও কাফের। বলেন মুনাফিকরাও কিয়া? কাফের। মুসলমান দাবি করে, তারাও কাফের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। লা ইলাহা হাউলা লা ইলাহা হাউলা।
এর কাছে গেলেও ভালো, এর কাছে গেলেও ভালো। কিরে, আমরা তো কাফের, তাদের কাছে গেছি একটু সুবিধার লাই। মুসলমানের কাছে হ্যাঁ আমরা বাক্কা মুসলমান, এগুলোর বুঝে না দিছি। এটা কোরআন আয়াত। আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিন, যারা দোনো দলে মুখ রাখে, যা ওয়াজহাইন কাদ্দার ফিদ্দারকিল আসফালি মিনান নার, কাফের থেকে নিকৃষ্ট জায়গা মুনাফিকদের। আল্লাহ হেফাজত করো। আল্লাহ নবী বলে মুনাফিকের একটা উদাহরণ দিছে, মুসলিম শরীফের বর্ণনা আমি যেটা পড়লাম। ও মুনাফিক হইছে ওই হাঁড়ি ছাগলের মতো। কন না তো কথা কয় না, কির মতো? জিয়ার হাঁড়ার দরকার হয়েছে। হাঁড়ি ছাগল জিয়ার কি দরকার হয়েছে? হাঁড়া। আমগো দেশে কয় ডাক লইছে। আমার কিন্তু আমরা গ্রামে গঞ্জে থাকেন, ভালো বুঝেন। হাঁড়ি জিয়ারে ডাক দিবার দরকার, আতে হারা দিনের দূরি খালি ব্যাঁ ব্যাঁ করে, কথা কয় না। জানেন না আপনারা? হাঁড়ার কাছে নিয়ে এলে হাতের ডাক বন্ধ হয়। আল্লাহ নবী কো মাসালুল মুনাফিক কাশাত, সাত মানে ছাগল, আল আয়রা জিয়ার হাঁড়ির দরকার হয়েছে। বাইনাল গনমাইন, গনম বানামা ওই ফাহাল, ওই ফাঁড়া জিয়া ফাঁড়িরে ঠান্ডা করে। তো ওই মধ্যখান দিয়ে হাঁড়ার এক ফাল, এক ফাল হাঁড়ি একবার ইয়ার কাছে যায়, একবার ইয়ার কাছে যায়, কুঙ্কার দ্বারা আর সমস্যার সমাধান হইব। তো হাঁড়ি ছাগল যেরকম দুই হাঁড়ার দলের মধ্যখানে মোতারাদ্দাদ, কুঙ্গা দিয়ে আমার সমস্যার সমাধান হবে, আমার যৌন চাহিদা নিবারণ হবে। কম মুনাফিক এরকম হাঁড়ি ছাগলের মতো সবার কাছে ভালো থাকতে চায়, এদের ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। যোগে যোগে নবীর জমানা থেকে কিয়ামত পর্যন্ত মুনাফিকের একটা দল থাকবে। এখন নাই, ওর কথা আসতে কর নাই। ব্যাকের কাছে বালা, হুজুর ইয়েরে ব্যাকে বালা কয়, মনে করতে হবে হাতের শরীয়ত, দিন শরীয়তের ব্যাপারে দুর্বলতা আছে, কথা কয় না। জিয়ে মিম্বার বলে ব্যাকে চোখ করা কেন, আজ্ঞা তো বাস করবো তো ব্যাকেরে কলজা হানি করিয়া লেবো। তো বুঝা গেছে ইয়া মুনাফিক ন, ইয়া তো কারোর দিকে বই কথা কয় না, ইয়া সঠিক কথাটা বলে দিবে। ব্যাকেরে খুশি রাখন, ব্যাকেরে খুশি আল্লাহ রাখতে পারে না। হাইছে নি আমার জয় দরকার, কর না আমার কি দরকার, আরেকজনের কি দরকার। এবারে রোদ দিলে জয় এলাকা মনে কষ্ট, বৃষ্টি এলাকার মনে কষ্ট, বৃষ্টি দিলে রোদ এলাকার মনে কষ্ট, ওর কথা কয় না। আল্লাহ সবাইরে প্রত্যেকের মন চাহি অনুযায়ী সব মতে খুশি করতে পারে না। আল্লাহরা তো কাইলে আমাকে মা বোনেরা দান সিদ্ধ করছে, আল্লাহ চোখে নি আজ জানি জয় দিত, অতদিন জয় যেন এরকম কিছু অবুঝ মাইয়া লগর আছে না। নবীও সবাইকে খুশি করতে পারে না। সবাই লগে মিল দিয়ে চলা, এটা মুনাফিকের লক্ষণ। কার লক্ষণ? সত্য কথা। আশিদ্দা ওয়ালাল কুফার রুহামা বাইনাহুম, এটা হচ্ছে নবীওয়ালা সিফত, সাহাবে কেরামের সিফত। আমি যে আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, বাপের কোলে মায়ের কোলে বসিও হক কথাটা বলো। কাউলে সাদিদ মানে কি বলা? হক কথা বলা। কারো চেহারার দিকে না তাকানো, না জানি অমুক নারাজ হইয়া যার, না জানি অমুকের মনকষ্ট যার। যদি তা বলতে পারো ইউসলিহ লাকুম আমালাকুম, অতীতে যা আমল করছো ভবিষ্যতে যা আমল করবা, ভুল ত্রুটি থাকলে হক কথার কারণে আল্লাহ তোমার আমলগুলাকে কবুল করে ফেলবে। বলেন হক কথার ফলাফল হইল আমলও যদি ভুল থাকে এগুলা কি করে দিবে? সংশোধন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি হক কথা বলবে, হক কথা বলতে কোনো প্রকারের দ্বিধাবোধ করবে না, চিন্তা করবে না। আল্লাহ কো ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে কামিয়াব। হযরত হাসান হোসেন এজিদের সাথে, আপনারা ভালো জানেন, পত্র পত্রিকা জানেন, কিতাবের নাম কারবালা। বলেন বলেন কিতাবের নাম কিয়া? খালি কারবালা। কিতাবের নাম কিয়া? কারবালা। এটা বাংলা হয়েছে, উর্দু কিতাব কি হয়েছে? বাংলা হয়েছে। পড়ে নিয়েন যে কারবালা ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। নিজের কল্লা দিয়ে দিছে,
সপরিবারে শাহাদাত বরণ করছে নবীর পরিবার হাসান হোসেন, তারপরেও বাতিলের কাছে অপশক্তির সাথে কি করে না, মাথা নত করে না। এটাই ইসলাম শিক্ষা দিচ্ছে আমাদেরকে। এই 10 মুহররমের শিক্ষা, জান যাবে, ইজ্জত যাবে, মাল যাবে, সব যাবে, তারপরও বাতিলের সাথে কি নাই, আপোষ নেই। বলেন বাতিলের সাথে কি নেই? আল্লাহর নবী বলে কিয়ামত পর্যন্ত এমন একটা সম্প্রদায়, এমন একটা দল, এমন একটা উলামায়ে কেরামের সম্প্রদায় থাকবে যে সব একদিকে, এরা একদিকে, কিয়ামত পর্যন্ত থাকবে। সবাই তাদেরকে খারাপ বলবে, তবে তারা হকের উপরে থাকবে ইনশাআল্লাহ। এখনো আছে ইনশাআল্লাহ। সব একদিকে, সব একদিকে, তারা একদিকে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে যে প্রস্তাব দিছে, আসো আমার প্রস্তাবে রাজি হইয়া যাও, তোমাকে সিংহাসন দেওয়া হবে, তোমাকে ইজ্জত দেওয়া হবে। কি বললেন? হাসান হোসেনের উত্তর কি ছিল? না, আমরা নবীর বংশধর, তোমার মতো বাতিলের সাথে, তোমার মতো জালেমের সাথে আপোষ করিয়া, চুক্তি করিয়া, সমঝোতা করিয়া আমাদের ইজ্জত সম্মানের দরকার নেই। জান চলে যাবে, তারপরও বাতিলের সাথে আমাদের কি করা হবে না, আপোষ করা হবে না। ব্যক্তিগত বিষয় আর শরীয়তের বিষয় এক ন। বলেন ব্যক্তিগত বিষয় হইলে আপোষ করা যায়। আমার জায়গা কুদ্দুল লইজার কে হয়, যা ছাড়ে দিছি, তগরাতুন বাঁচি গেছি। আমি 50,000 টাকা ভামুকে সে ভাইতো না, জামা নিয়ে গেলাম, ফাইতাম না। ব্যক্তিগত বিষয় ছাড় দিয়ে হইলেও আপোষ করো। শরীয়ত, শরীয়তের বিষয়, দিন শরীয়তের বিষয়, আওয়ামের বিষয়, খাবাসের বিষয়, এখানে আপোষ নেই। এখানে কার বেলায় তুমি আপোষ করিবে? শরীয়তের ব্যাপারে আপোষ করিয়ে তুমি নামন, শরীয়তের ব্যাপারে আপোষ করিয়ে তুমি উঠন, জায়েজ নেই। কঠিন বিষয়। হ্যাঁ, এমন আপোষ জায়েজ, এমন সমঝোতা জায়েজ যেখানে আপোষ করলে শরীয়তের কোনো ক্ষতি হইতো না। আল্লাহর নবী জানেন আপনারা, সলেনামা করছে, ওরা জানে না, কথা কয় না, কাফেরদের সাথে চুক্তি করছে, কত কথা। আল্লাহর নবী বাহ্যিক ভাবে দেখা যার ছোট, ওমরে কো হুজুর, রাসূল কো থাম ওমর, সময় আইয়ো, মক্কাতে আযান দেওয়া যাবে না, কো থাম, দিতাম না। মুসলমান যদি চলে আসে ফিরে দিতে হবে, দিলাম। কাফের বেরিয়ে আসতে ফিরে দিব না, দিলাম না। আল্লাহ নবী সবর করছে, ধৈর্য ধারণ করছে, মূল নীতিতে আঘাত করে না। এটা নয় যে কালিমা বাদ দিব, এটা নয় শরীয়তের বিধিবিধান বাদ দিব। কোন জুজই বিষয় যদি বাদ দেওয়া যায়, সাময়িকভাবে এটাকে মেনে নেওয়া যায়, সমাধার ব্যাপারে আমাকে ছোট হতে হবে, জায়েজ শরীয়তে। ব্যক্তিগত বিষয় কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আরো বহু আগে, 20 বছর হইব না, 18 বছর হইব, এই এলাকার এক লোক আমার থেকে টাকা 5,000 হালত নিছে, লেখি রাখি না। তা আমি অনেক দিনও গেল, কইলাম কি ও টাকা গুণ, কিয়া আপনার টাকা আমরা দিয়ে লেছি না। আমি আশ্চর্য। এখন এটা যদি আমার কমিটির লোকদের বিচার দিই, পাকিস্তান বাজারে ইরান অস্ট্রও যদি কই, তো এবারে বিচার বলবো কিসে কেছে, ইসুফ কাশ্মীর লগে অমুকর লগে 5,000 টাকার দ্বন্দ্ব, হেমিয়া কো দিয়ে লেছে। আর কথা কয় না, হেমিয়া কো হুজুর কো। এবার কেউ কেউ হুজুর সঠিক, কেউ কেউ হাতে কন না, হুজুরও মারি খাবার একটা সুযোগ পেয়েছে, নাউজুবিল্লাহ। তা আমার 5,000 টাকা তলিয়ে যাক, এতে আমার কিছু আসে যায় না। তবে ইসুফ কাশ্মীর একটা সাইনবোর্ড, ওর কথা কয় না, যাক 5,000 টাকা বাদ দিয়ে দিছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নুকাতে উঠছে 50,000 দিনার থলির মধ্যে। সরে ক হুজুর থইলে এতে কিয়া, ক 50,000 দিনার। নুকা যখন মধ্যখানে গেছে, সরাইয়া ক আমার একটা টাকার ব্যাগ হারানো গেছে,
যার মধ্যে 50,000 দিনার আছে। কে কয়? ইমাম বুখারী কইলে কি আর কয় দেয়, কেউ না দেখে মতো 50,000 দিনারে ব্যাগটা পানিতে ফেলে দিছে। এলান করার পরে তন্ন তন্ন করে তালাশ করলো কারো কাছে কি টাকার ব্যাগ আছে। টাকার ব্যাগ কোথায়? সরাইয়া কি আরে হুজুরের ব্যাগ কনে গেল। নুকাত্তুর নামার পরে সরাইয়া ইমাম বুখারী ফিস দিচ্ছে। ইমাম বুখারী মানে যিনি বুখারী শরীফ লিখছে। হুজুর টাকার ব্যাগ কক, এটা তো পানি ফেলাই দিছি। কইন্নালিল্লাহ, আপনি অত বড় একজন ইমাম, অত বড় একজন আলেম, 50,000 টাকা কহুন সোরা কিল্লা ফেলেছি জানোস? তুই যদি আমাকে সোর কস, জাতি মেনতো না সোর আমারে, তোরে সোর করবো, জাতি আমারে চিনে। ইতিহাসের পাতায় লেখা থাকবে ইমাম বুখারীর নামে 50,000 টাকার চুরির অপবাদ উঠছে। হয় কে বিশ্বাস করি বলবো, ওর কথা কয় না। তা আমাকে সোর বললে আমার কি আসে যায় রে? আমি তো বুখারী শরীফ লিখছি। তো কবর যে বেটা চুরি করতে পারে, আর হাদিসও চুরি করতে পারে। তা আল্লাহ নবীর হাদিসের উপরে আক্রমণ আসবে, ধাপ্পা আসবে, এই জন্য 50,000 টাকার ব্যাখ্যা নিতে বলে দিচ্ছি। তারপরও আল্লাহ নবীর হাদিস যেন শুদ্ধ থাকে। আল্লাহু আকবার। জিসনে দিয়া বেহেশকে নবী দরসে বুখারী, जिसने दिया बेश्क नबी दर्स बुखारी, आता है उसको बखर न आती है बुखारी। আমি আলেম, আমার বাইর লোক গন্ডগোল, বাতিজা গুলো গন্ডগোল, জায়গা জমিন লই ছাড়ি দিয়ালো বিচার বইছে এলাকায় কনে গেছেন গো, কই সুপ কাশ্মীর বিচার করতাম গেছি। ওর কথা কয় না। কো মা কিয়া কইলি? সারা দুনিয়া তোয়াজ করে ফির এই হে বুঝি ভাই বাগিনার লোক কজ্জ করে জায়গা জমিন লই ছাড়ি দিয়াল। এটা জায়েজ। শরীয়তের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে কোথাও ক্ষতি হবে ইসুফ কাসিম এখানে না হবে না, এটা জায়েজ নাই। হাসান হোসেন বলে আমরা দুনিয়ার থেকে শাহাদাত বরণ করতে পারি, তারপরেও তোর মতো অপশক্তির সাথে আপোষ করে সমাজে যাইতে রাজি নাই। এটা শিখকে দিছে এই আজকের 10 মুহররমের কারবালা। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। আমার কথা কি বুঝছেন আপনারা? কে কে বুঝছেন হাত তুলুন তো, বলে হুজুর বুঝছি। আসলে কি বুঝছেন? ব্যক্তিগত ব্যাপারে আপনি সমাধান করেন, আপনি নিচে নামে যান, ছাড় দেন, কোনো সমস্যা নেই। শরীয়তের ব্যাপারে বলেন, কিসের ব্যাপারে? শরীয়তের ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে ছাড় দিবেন আপনি। আপনি কে আল্লাহ রাসূলের ব্যাপারে ছাড় দিয়ে সমাধান করার অধিকার নাই। এজন্য হাসান হোসেন মাথা নত করে নাই। তখন বলছিল মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मेहमान बना कर सताया गया हूँ। আমি তো নিজে ইচ্ছা আসি নাই কুফা, আমাকে তো আমন্ত্রণ করা হচ্ছে, আমি আমন্ত্রিত মেহমান। আসার পরে আমার উপরে নির্যাতন করা হচ্ছে। আমি আসি নাই, আমাকে ডাকি আনা হয়েছে। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया, मेहमान बनाकर सताया गया हूँ। কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের ব্যাপারে যদি আপোষ করতে যায়, তাকে হযরত হাসান হোসেনের এই কারবালার ঘটনার থেকে শিক্ষা নেওয়া উচিত। শরীয়তের কোনো কথা মানবে না, রাজনীতিককে টিকেতে দেইয়া, নিজের সংসদ সদস্যর পদকে টিকেতে দেইয়া, নিজের চারকে টিকেতে দেইয়া ইসলাম নষ্ট হবে, এটা মানে নেওয়া যায় না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। থাকলে কি তো সিট কয়েকখান বেশি হইতো, থাকলে এই সমস্যা হইতো। হাসান হোসেনের করবালার গয়টার থেকে তোমরা বুঝো। সমালোচনা করা বড় সহজ, বুঝ আল্লাহ সবাইকে দেয় না। ওয়ামান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। দিন শরীয়ত ঠিক রাখি, সব করতে রাজি। দিন শরীয়তের পরে আঘাত হবে, আমরা তা করতে রাজি নয়। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করো। যারা রোজা রয়েছেন, আজকে আসর নামাজের পরে যেখানে আসর পড়বেন না বাইরে হলে ভালো,
একটা খেজুর নিয়ে আসবেন, খেজুর না পাইলে যা পারেন নিয়ে আসবেন, ফানি এক ডুবদি করবেন। আজকে তো মুহররমের 10 তারিখ জুমা হইলে ওই দিন কিয়ামত হবে। আজ জামা কর হইতো না, আরো আগে অনেক ঘটনা রয়ে গেছে। রোজা আশা করে রয়েছে যারা রান্না আর কিনবেন, গত সপ্তাহ বলা হচ্ছে। আমরা ইনশাআল্লাহ আসর নামাজের পরে এখানে তো প্রত্যেক জুমার দিন আমাদের বয়ান হয়, কথা হয়, দোয়া হয় সারা বছর। শুধু আজকে না, যারা আশেপাশে থাকেন বা আসেন তারা জানেন মাগরিবের পূর্বক্ষণে দোয়া হয়। আজকেও দোয়া লম্বা টাইম আসার পর থেকে হবে। শুধু ইফতারের 5-10 মিনিট আগে দিই আমরা ইফতারের জন্য আমরা রুমে রুমে যাব। আল্লাহ সবাইকে 10 মুহররমের তাৎপর্য বুঝিয়া নিজের ভিতরে পরিবর্তন আনার তৌফিক দান করো। যেটা আছে এটা করব, যেটা নাই এটা করব। জান দিব একমাত্র কার জন্য? আর কোন ব্যক্তির জন্য। আল্লাহ ছাড়া কারো জন্য জান দিলে সে কাফের, সে মুশরিক, সে মুসলমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাদের